জিয়াউর রহমান নিজে ক্ষমতায় বসেন নাই। ক্ষমতায় মসনদে বসে আপনারা রাজনৈতিক দল করার বাংলাদেশ ছিল তলাহীন ঝুড়ি। হেনরি কিসিঞ্জার বলেছিল না, বটমলেস বাস্কেট, যাই দেন সব চলে যায়। আর ওই নেতা বলেছিল মানুষ পায় কিসের খনি? সোনার খনি। আর উনি কি পেয়েছিলেন? উনি বলেছিলেন। এটা কিন্তু বিএনপি বলে নাই। কাজেই আপনাকে বুঝতে হবে, আমি ভিক্ষে করে আনি, চাটার দল সব চেটে পুটে খেয়ে ফেলে। এটা কে বলেছে? ওনাদের নেতা। আজকে তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু 4টি পত্রিকা রেখে সব বন্ধ করেছে। এই তাদের গণতন্ত্র। দলের কথা বলে, বহুমত, সব বন্ধ করে একখান মাত্র দল, তার নাম বাকশাল। হ্যাঁ, এই তো হচ্ছে। আর জিয়াউর রহমান আজকে অনেকে অনেক কথা বলেন, কারো কারো কথা শুনলে খুব হাসি পায়। কেউ কেউ বলেন যে জিয়াউর রহমানের দল নাকি আর্মি থেকে হয়েছে। আরে ভাই, জিয়াউর রহমান তো সেই মানুষ যখন 7ই নভেম্বর 1975 বাংলাদেশের মানুষ বিভাজিত ছিল, আতঙ্কিত ছিল, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় যায় সেটি নিয়ে। তখন বন্দি দশা থেকে এই দেশের সিপাহী জনতা মুক্ত করে নিয়ে আসছিল একটা মানুষকে, সেই মানুষটির নাম মেজর জেনারেল জিয়াউর রহমান। তখন বিএনপি ছিল না, কোন অঙ্গ সহযোগী সংগঠন ছিল না, কিন্তু মানুষের বিশ্বাস ছিল ওই মানুষটির উপর, ইনাকে যদি দায়িত্ব দেওয়া যায়। কারণ এই লোকটি নিজের জীবনের মায়া, নিজের পরিবারের মায়া না করে স্বাধীনতা ঘোষণা করে বেড়াকে ফেরত গিয়েছিল সেই 1972-এর বিজয় দিবসের পরে। কাজে এই মানুষকেই 7ই নভেম্বর 1975 গৃহবন্দিত্ব অবস্থা থেকে বের করে নিয়ে এসে দায়িত্ব দিয়েছিল দেশ পরিচালনার জন্য। জিয়াউর রহমান নিজে ক্ষমতায় বসেন নাই, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসার পরেও উনি কিন্তু এমনি এমনি ক্ষমতাসীন হয় না। উনি গণভোট দিয়েছিলেন, মনে আছে আপনাদের, এবং সেই গণভোটে উনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছিলেন। কাজেই যারা আজকে অর্বাচীনের মতো কথা বলেন, তাদেরকে আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলতে চাই, জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। জিয়াউর রহমান এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যদি কাউকে বাহবা দিতে হয়, জিয়াউর রহমান। যদি আপনি আজকে মানুষকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে কিভাবে এগিয়ে নিতে হয়, দেশের মানুষের কৃষি বলেন, অর্থনীতি বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সবচেয়ে বড় প্রচেষ্টা, তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। মাত্র 4.5 বছর দেশ শাসন করেছেন, এর মধ্যেই যেই বাংলাদেশ তলাহীন ঝুড়ি ছিল তার তলা লাগিয়েছেন এবং চাল রফতানি করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। কাজেই মনে রাখতে হবে যে জিয়াউর রহমানকে নিয়ে যারা কথা বলেন, আয়নায় চেহারা দেখবেন। জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার মতো অবস্থা আপনাদের আদৌ আছে কি না। কেউ কেউ কোনো বাদ বলেন, কিন্তু রে ভাই, দেশ যদি স্বাধীনতা ঘোষণা না হতো, মুক্তিযুদ্ধ না হতো, আপনারা কোন অবস্থাতে 90ও দেখতেন না, 24-এর 36শে জুলাই বা 5ই আগস্ট দেখার সৌভাগ্য আপনাদের হতো না। কাজেই মনে রাখতে হবে, প্রত্যেকটার সাথে 47 না হলে যেমন 71 হতো না, 71 না হলে 90 হতো না, 90 না হলে 2024-এর 31শে জুলাই বা 5ই আগস্ট হতো না। কাজে প্রত্যেকটা জিনিস, দেশ বা রাষ্ট্র একটি ডায়নামিক প্রক্রিয়া। কোন অবস্থাতেই এইটি ঘুম থেকে উঠে হয়ে যায় না, এটি অর্জন করতে হয়। আর অর্জন করতে হলে বহু মানুষের ত্যাগের উপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ। কাজে অতীতে যারা জান দিয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে আপনি অস্বীকার করবেন? 2 লক্ষ মা বোনের ইজ্জত, 30 লক্ষ শহীদের রক্ত অস্বীকার করতে পারবেন? আমরা কি অবিশ্বাস করতে পারবো শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন, রাউফুল বসুনিয়া, নূর হোসেনের কথা কি আমরা ভুলে যাব? আমরা কি আমাদের ভাই ইলিয়াস আলীর কথা ভুলে যাব? আমরা কি চৌধুরী আলম হিরুর কথা, আমরা কি ওদের কথা ভুলে যাব? আমরা যেমন আবু সাইদের কথা ভুলবো না, মুগ্ধর কথা ভুলবো না, ঠিক একই ভাবে মনে রাখতে হবে 15.5 বছর যে সকল মানুষগুলো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিল, যুদ্ধ করেছে এবং স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাদের সবাইকে যার যার সম্মান অবশ্যই দিতে হবে। এবং মনে রাখতে হবে, পতিত স্বৈরাচার পালিয়ে গেছে,
পতিত স্বৈরাচার দেশকে লুণ্ঠন করে তারা সমস্ত টাকা, কত লক্ষ কোটি টাকা, দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তাদের হাতে বিভিন্নভাবে অবৈধ অস্ত্র আছে, তাদের হাতে পার্শ্ববর্তী অনেক দেশের সমর্থন আছে। কাজে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন না। জনগণের সামনে যান, আপনার কর্মসূচি দিন, জনগণ যাকে ভালো মনে করবে তাকে তারা গ্রহণ করবে। কাজে জনগণের রায়কে আপনারা গ্রহণ করার আগে বড় বড় কথা বলবেন, আর ক্ষমতায় মসনদে বসে আপনারা রাজনৈতিক দল করার কেউ কেউ চেষ্টা করবেন, আবার চুপচাপ করে তাল দিবেন অন্যদেরকে রাজনৈতিক দল করার জন্য। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নিয়ে ডিস্ট্রিবিউট করবেন, সংগঠক হবেন, খুবই ভালো কথা, কিন্তু কোনো অবস্থাতেই রাজনৈতিক দল করতে হলে সবকিছু ছেড়ে আসেন বিএনপির মতো অন্যান্য রাজনৈতিক দলের মতো মাঠে যান, কর্মসূচি দিন, জনগণকে সংগঠিত করুন, জনগণ যাকে ভালো মনে করবে তাকে কাছে নিবে। কিন্তু কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে বিভাজন তৈরি করবেন না। নিজেদেরকে অতি বিপ্লবী বা প্রতি বিপ্লবী ভাবার কোনো কারণ নেই। মনে রাখবেন, বিএনপির জন্ম জনগণের মধ্য থেকে হয়েছে। বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদিনে তৈরি হন নাই, আগুনে পুড়তে পুড়তে আজকের বেগম খালেদা জিয়া। কাজে মনে রাখতে হবে, তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অনেকে অনেক কথা বলেছিলেন, আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যদি কেউ হয় তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। কাজেই আপনাকে আসেন আমরা জনগণের মুখোমুখি হই, জনগণ যাকে ভালো মনে করবে তাকে জনগণ গ্রহণ করবে।